আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন। আমি ঢাকা সোনিয়াখড়া থেকে বলছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবার জন্য অসংখ্য অন্তর অন্তর থেকে ভালোবাসা দোয়া রইল। তো আপনার ভাইয়া অনেকগুলো সবজি নিয়ে আসছে, আর শীতের সবজিটা বেশি খেতে পছন্দ করে আপনার ভাইয়া। আমাদের পরিবার সবাই, কিন্তু আপনার ভাইয়া ভাজি সবজি বা মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করে খেতে ভীষণ পছন্দ করে। তো সেই জন্য নিয়ে আসে। আর এই আপেল বা যে কোনো ফলই আপুরা ভাইয়ার আমি লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখি, কারণ ফরমালি মুক্ত হওয়ার জন্য। তো মিমের জন্য একটু অল্প করে ভাজি করে নিচ্ছি। মিম খুব পছন্দ করে ভাজি দিয়ে সকালে নাস্তা করে, নাস্তা করতে। আপনার ভাইয়াও পছন্দ করে। তো এই যে আমি কিন্তু রাইস কুকারে ভাজি করে নিলাম। এখানে পেঁয়াজের কলি আর ধইনা পাতা দিয়ে দিলাম। আর এই পেঁয়াজের কলিটা কিন্তু ছিল আপুরা, আমি বারিন্দাতে পেঁয়াজ লাগিয়েছিলাম, সেখান থেকে পেঁয়াজের কলি বের হয়েছে, আর সেখান থেকে অল্প একটু ছিঁড়ে এনে তারপরে ভাজিতে দিলাম। আসলে আমার খুবই খুবই পছন্দ ছাদের উপরে গাছ লাগানো, আর নিজের গাছের থেকে অল্প কিছু পরিমাণ সবজি হলো মনের যে একটা শান্তি, সেটা কিভাবে বোঝাবো। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাড়ির কাজ যেহেতু কুমিল্লা ধরেছে, ওইখানে কিন্তু আমার অনেক ইচ্ছা আছে ছাদে গাছ লাগানো। আপনার ভাইয়ারও ইচ্ছা আছে, তো দোনোজনেরই ইচ্ছা আছে ছাদে গাছ লাগানো। যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখে আর যাই, তখন আর কি লাগাবো। আর এটা ছিল কালকে সন্ধ্যাবেলা, নানান রকমের পিঠা বাইরে থেকে এনে মা মেয়ে খেয়ে নিচ্ছি। আর এটা আপুরা ভাইয়ারা 2 দিন আগে আমি রান্নার ভিডিওটা করেছিলাম বারিন্দাতে, লার্কির চুলায় রান্না করছি আমার শখের জিনিস দিয়ে। শখের জিনিস বলতে মাটির চুলাটাই আমার অনেক শখের। আমার হেল্পিন আমাকে বানিয়ে দিয়েছে। তো আমি অনেক খুশি যখন আমার মন খারাপ থাকে বা ভালো লাগে না, তখন আমি চেষ্টা করি একটু মাটির চুলায় রান্না করি আর নিজেকে একটু খুশি রাখার জন্য। কারণ এই যে বললাম না, আমার একটু শখের জিনিস আর পছন্দের জিনিস। আর একটি মজার রান্না করে নিচ্ছি, রান্নাটাও কিন্তু আপুরা ভাইয়ারা আমার পছন্দের রান্নাই। মাটির চুলার রান্না কিন্তু খেতে দ্বিগুণ স্বাদ হয়। তো সত্যি আমার 2 দিন আগে আমার ছেলে মেয়ের জন্য মনটা অনেক খারাপ ছিল, বিশেষ করে আমার ছেলের জন্য। আমার 2 মেয়ে 1 ছেলে আলহামদুলিল্লাহ। ও আলাইন থাকে, বিদেশ থাকে, দুবাই আলাইন। তো যারা বিদেশ থাকে, যাদের ছেলে মেয়ে বিদেশ থাকে বা স্বামী বিদেশ থাকে, তারা কিন্তু বোঝে যে মায়েদের যে কত কষ্ট আর স্ত্রীর যে কত কষ্ট স্বামীদের জন্য। তো আমার ছেলের নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর এই যে আমি বড় মাছের মাথা দিয়ে, এখানে লেজও আছে, তারপরে মাছের পেটি আছে, সব কিছু দিয়ে আপুরা ভাইয়ারা আমি লাউ রান্না করব। আর কি বলবো, লাউ তরকারিটা মাটির চুলায় রান্না করেছি, এত মজা হয়েছিল। আমার তো মন চাইছিল আমি আরও তারপরের দিনও কালকে রান্না করি অন্য আরেকটা আইটেম। কিন্তু বারিন্দার ভিতরে তো আপুরা ভাইয়ারা খুব কষ্ট হয় রান্না করতে, দরজা লাগিয়ে রান্না করতে হয়, তা না হলে ধোঁয়া চলে যাবে। আর এই বারিন্দার সাথেই আমার ছোট মেয়ের রুমটা, তো ওর রুমে আর কি ধোঁয়া চলে যাবে। তো দরজা লাগিয়ে একদম চিপা, একদম ছোট বারিন্দা, ওইখানে বসে রান্না করা আবার ভিডিও করা খুব কষ্ট হয়। কিন্তু কষ্ট হলেও ওই যে বললাম না আপুরা ভাইয়ারা, আমার একটা শখের জিনিস। আর আনন্দ লাগে। আমি যেদিন এই মাটির চুলায় রান্না করি, আমার খুবই খুবই আনন্দ লাগে আর খুশি লাগে। আর এই যে মাছের মাথার লেজ আমার কষানো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে, তারপরে লাউগুলি দিয়ে দিব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর এরকম কষানো মাছের মাথার লেজ কিন্তু মাত্র কষিয়ে রান্না করলেও কিন্তু খেতে অনেক স্বাদ লাগে। আমি কিন্তু এইভাবেও কষিয়ে রান্না করে খাই, মাখা মাখা ঝোল দিয়ে, আর দেশি টমেটো বেশি করে ধইনা পাতা দিয়ে, খুবই মজা লাগে। আপনার ভাইয়ার আমার ভীষণ পছন্দ মাথা আর লেজ এইভাবে রান্না করলে। আর লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, মাছের মাথা লেজ দিয়ে রান্না করলে তো আরও মজা। তো যাই হোক, এই যে রান্না করে নিচ্ছি, দেখুন কত সুন্দর কালার হয়েছে, লাউয়ের কালার। তো কষানো মাছের মাথা লেজ দিয়ে দিচ্ছি।
ইনশাল্লাহ আরেক দিন আবার আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব মাটির চুলায়। সেটা যেদিন রান্না করব আল্লাহ চাইলে তখন আবার শেয়ার করব। ইচ্ছা আর কি মাটির চুলায় গরুর মাংস আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করার। যদি আল্লাহ পাক আমাকে হায়াত দারাজ করে নেক হায়াত সুস্থ হায়াত আর খাওয়ার জন্য নসিব তৌফিক রাখে রিজিক রাখে। খাবারের মালিক হচ্ছে মানে রিজিকের মালিক হচ্ছে আমার আল্লাহ, হায়াতের মালিক হচ্ছে আমার আল্লাহ, সেই জন্যই বললাম। তো আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে ওই ভালো লাগার বিষয়টুকু থেকেই সবাই লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন। ইনশাল্লাহ আমি সবার ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখি। হয়তো কমেন্ট মানে পুরোটো ভিডিও আমি এমনি অন করে রেখে দেই লাইক দিয়ে, শুধু বলে দেই ইনশাল্লাহ আপু, বা পুরো ভিডিওতে জুড়ে ছিলাম। যদি কাজে বেশি বিজি থাকি তাহলে আপুরা বুঝে নেবেন আমি এইভাবে কমেন্ট করেছি। কারণ আসলে এতটাই শীত পড়েছে আর দেখা যায় চারোদিকে বাড়ির কাজ চলছে, এত আওয়াজ হয় মানে ভিডিওটা ছেড়ে রেখে কথা বলবো বা আমি নিজে অরিজিনাল ভয়েস দিয়ে করব, কিছুই করা সম্ভব হয় না। তাই আমি চার্জের মাধ্যমে আমি অনেক আপুদের ভিডিও লাইক দিয়ে শুধু সাউন্ডটা কমিয়ে রেখে রেখে কাজ করি আর রান্না করি আর ভিডিওগুলি সব দেখে ফেলি। তো আমি তো ভিডিও ছাড়ি আপুরা ভাইয়ারা সপ্তাহে 2টা কি 3টা, কিন্তু পুরা 7 দিন ধরে সবার ভিডিও কিন্তু আমি দেখতে থাকি ইনশাল্লাহ লাইক দিয়ে ফুল ওয়াচ করে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। আমার একেবারে মনটা উঠে গেছে ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য, কারণ একেবারে ওয়াচ টাইম হচ্ছে না। কিছু কিছু আপুরা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখে লাইক দিয়ে, আর কিছু কিছু আপুরা বা ভাইয়ারা অল্প ভিডিও দেখে মানে চলে যায় একটা কমেন্ট করে। তা আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের আপুদের কমেন্ট ধরে ধরে আমি কিন্তু সবার আগে ভিডিওগুলি দেখে শেষ করে দেই। এমন আছে ওই কমেন্টের ভিডিওর আপুর ওই পেজে মানে ইউটিউব চ্যানেলে ঢুকে একসাথে 2টা ভিডিও দেখে দিই, 2টা 3টা এরকম আর কি। এই যে কালির পাতিল, সেই জন্য আমি একটা ধোয়া মানে কড়াইতে ঢেলে দিলাম, তা না হলে এই যে কালিটা ভরে যাবে আমার টেবিলে, সেই জন্য। তো আজকে আসলে আমার কয়েকদিন ধরে মনটা ভালো না, আর বয়েজের কণ্ঠ কিন্তু শোনা যাচ্ছে বেশি একটা ভালো না। কারণ হচ্ছে কি আপুরা ভাইয়েরা ঠান্ডা জ্বর এখনও পুরোপুরিভাবে ভালো হচ্ছে না, কিছুদিন হয় আবার হয়ে যায়। কারণ ওই যে পানির কাম যে করি সেই জন্য। আর এই যে বেশি করে রুটি বানিয়ে আমি ফ্রোজেন করে রাখি, সেটা অনেক ভিডিওতে দেখিয়েছি, তো এবারও দেখালাম। তো আজকে 24 তারিখ আমার হেল্পিংটা দেশের বাড়িতে বেড়াইতে গেল 1 সপ্তাহের জন্য। এখন বলেন আপনারাই, 1 সপ্তাহের জন্য গ্রামে বেড়াইতে গেছে আর আমার 1 সপ্তাহ কাজ করা আর সব কিছু ভিডিও মেক করা কত কষ্টের ব্যাপার। তো কি আর করার, আমাদের তো কাজ করতে হবে, আমাদের তো গৃহিণীদের কোনো ছুটি নেই। আর আমি এটা দিয়ে টেবিলটা পুরা সব কিছু নামিয়ে পরিষ্কার করে নিলাম, এবং কি দিয়ে পরিষ্কার করলাম সেটাও শেয়ার করলাম। আর আপনার ভাইয়া কিন্তু মিঠাইয়ের পিঠা খায় না, কারণ হচ্ছে কি তার ডায়াবেটিস। তো মিমের জন্য আমার জন্য অল্প করে চিতই পিঠা ভিজিয়ে নিলাম। আর দেখেন মানে দুধের ঘনত্বটা দেখেন, আমি এখানে 1 কেজি দুধ আপুরা ভাইয়ারা ঘনত্ব করে কত সর পড়েছে। তারপরে আমি 3টা পিঠা মাত্র ভিজিয়েছি, আমি 2 দিন খেয়েছি, আমার মেয়ে 1টা খেয়েছে। আর আপনার ভাইয়া বললামই তো মিঠা জাতীয় খাবার খায় না, কারণ আপনার ভাইয়ার অনেক বছর ধরে ডায়াবেটিস, প্রায় 12-13 বছর ধরে। আর এটা রাইস কুকারে চা বানিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর চায়ের কালার। চা না হলে আপুরা আমার চলেই না, আমি 2 বেলা চা আমার খেতেই হবে, সকালে এবং সন্ধ্যার পর। তো আজকের ভিডিওটি বড় হয়ে গেছে, বড় হলো আপনারা সবাই সুন্দর মনে লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার ভিডিওটি দেখবেন। কারণ আমি ভিডিও যেহেতু দেরি করে ছাড়ি, তো একটু বড়ই দিলাম। আর এটা পায়েস রান্না করেছিলাম, সেটা মেয়েকে দিচ্ছি, ছোটো মেয়েকে দিচ্ছি।
সেটা শেয়ার করলাম। আর বড় ভিডিওগুলো যদি আমি না দিয়ে আমার মোবাইলটা ভিডিওগুলি আর কি একটু বড় করে ছেড়েছি শুধু ভিডিওগুলো ডিলিট করার জন্য। আমাকে মিম রুটি বানানোর জন্য হেল্প করছে, আমার হাতের ব্যথা, সেই জন্য মিম কিছু রুটি বানিয়ে দিচ্ছে, অর্ধেক রুটি আর অর্ধেক রুটি আমি বানাবো। আলহামদুলিল্লাহ, আমার ছোটো মেয়ে বড় মেয়ে আমাকে অনেক কাজে হেল্প করে। আমার বড় মেয়েটা ছোটো মেয়েটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ্মী। ঘর টর যখন কাজের মানুষ না থাকে তখন বিছনা ঘর সব কিছু আমার সাথে অর্ধেক কাজ করে হেল্প করে দেয়। আর এই যে এটা আজকের সকালে চা আমি আমার খাওয়ার জন্য ঢেলে নিচ্ছি। আর এটা ছিল আপুরা ভাইয়ারা 2-3 দিন আগের ভিডিও। অনেক রকমের সবজি দিয়ে মামের জন্য নুডলস রান্না করে নিচ্ছি, একটু স্যুপ মানে একটু স্যুপের মতো নুডলস রান্না করে নিচ্ছি। আর এটা কিন্তু মিমের ভীষণ পছন্দের একটি খাবার। আর শীতের সময় কিন্তু এই সবজিটা মানে এই সবজি দিয়ে নুডলস রান্না করে মিম বেশি পছন্দ করে খেতে, সেই জন্য শীতের সময় বেশি সবজি করে দিয়ে আমি নুডলস পাকিয়ে দিই ওকে। আবার আমিও খাই, আপনার ভাইয়াও খায়, ভালোই লাগে কারণ শীতের সবজি। আর এই যে দেখুন পেঁয়াজের বুনেছিলাম, পেঁয়াজের কলি হয়েছে, কি বলবো, আমি তো অনেক খুশি। আর আমার বারিন্দা একেবারে ছোট, যদি অল্প কিছু হয় তাতে আমার অনেক অনেক খুশি লাগে। আর এটা রাত্রের ভিউ, যখন আমি লাউয়ের তরকারিটা রান্না করতেছিলাম তখন আবার ইচ্ছে করে একটু রাতের ভিউটা নিলাম, ভিডিও তুলে নিলাম। আর গাছের পেঁয়াজের কলিগুলি একটু আদর করে নিলাম। ওই যে আমার কাছে ভালো লাগার বিষয় গাছ লাগানো, তারপরে হচ্ছে মাটির চুলায় রান্না, সব কিছু মিলিয়ে ভালো লাগে। এইসব ছোট ছোট অনেক কিছু আছে আমার ভালো লাগে। আর অনেকের আছে বড় বড় বিষয়গুলি ভালো লাগে না আপুরা ভাইয়ারা। আমার ছোট ছোট বিষয়গুলি আমার খুব ভালো লাগে, আনন্দ দেয়, মনে অনেক শান্তি দেয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।